সকাল সকাল একটা চায়ের দোকানে দেখলাম গোটা পাঁচেক বাচ্চা ছেলে 4টে করে ডিম প্লেটে নিয়ে খেতে বসেছে। ছেলেগুলোর পোশাক বা চেহারা দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত নিম্নবিত্ত ঘরের, কিন্তু ধুলো মাখা অযত্নের ছাপ পড়া মুখে হাসিটি কিন্তু অমলিন। পাশেই এক কাঁচা পাকা চুলের ভদ্রলোক, বয়স আন্দাজ 55, মুচকি মুচকি হাসছিলেন আর বলছিলেন যে আগে শেষ করবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। আবার স্নেহের বশে ধমকে বলছিলেন, আরে আস্তে খা, সবাইকে পুরস্কার দেব। কৌতূহল বড় বিষম বস্তু। চুপচাপ ভদ্রলোকের পাশে বসে পড়লাম। কেক বিস্কুট থাকতে ডিম সিদ্ধ কেন? ভদ্রলোক আমায় ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, উচ্চবিত্ত বাড়িতে যারা বড় হয় তাদের কাছে অর্ধেক ডিম শব্দটা অপরিচিত থাকে না, তাই বুঝলেন না? আমি একটু অপ্রস্তুত হতেই উনি বললেন, আরে না না, আমি এমনি বললাম, আসলে ছোট বয়সে বাবা মারা গিয়েছিলেন। অলক্ষ্মী বলে মাকে তাড়িয়ে দিয়েছিল আমার ঠাকুরদা। মা একটা কারখানায় সামান্য কাজ করত, ঘর ভাড়া দিয়ে আমার লেখাপড়ার খরচ চালিয়ে, ভালো খাওয়া দাওয়া ছিল বিলাসিতা। মা একটা ডিম সিদ্ধ করে 2 ভাগ করে দিনে আর রাতে চালাতো, নিজে সেটাও খেত না। অর্ধেক ডিম খেয়েই কেটেছে স্কুলবেলা। তখন গোটা ডিম খেতে ইচ্ছে করলেও পারিনি। চাকরি পাওয়ার পর দেখলাম ওই ইচ্ছেটাই আর করলো না। এখন তো হাই প্রেশার, কোলেস্টেরল সব মিলিয়ে বড়লোকই রোগ ধরে গেল। অর্ধেক জিনিস খাওয়াই নিষেধ হয়ে গেল। আসলে সময়টা পেরিয়ে গেলে ইচ্ছেগুলো কেমন মরে যায়, তাই এদের হাতের কাছে পেলেই ডিম সিদ্ধ খাওয়ার প্রতিযোগিতায় বসিয়ে দিই। ভদ্রলোক দাম মিটিয়ে চলে গেলেন। বাচ্চাগুলো ভরা পেটে চকলেট পুরস্কারে নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি শুধু ভাবছিলাম, স্মৃতি কি ভয়ঙ্করভাবে মনোকুঠুরিতে বসে থাকে। এমন কত মানুষ নীরবে ইচ্ছে পূরণের মাধ্যমে কিছু অভুক্তদের খাইয়ে দেন, তার হিসেবে রাখি কোথায় আমরা? প্রচার নেই, ছবি তোলা নেই, শুধু তৃপ্তির আনন্দ। ঘটনাটা এত ভালো লাগলো যে না লিখে পারলাম না। নিজের সামর্থ্য মতো সাহায্য আমরাও করি, কিন্তু এমনভাবে তো নয়। এখানে দাতার অহংকার নেই, গ্রহীতার হীনমন্যতাও নেই, এক সরল সম্পর্কের বন্ধন যেন। জানি না ভদ্রলোকের সঙ্গে আর দেখা হবে কিনা, তবে ওকে মনে থাকবে আমার।